জোরে লা ইলাহা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা জোরে বলে বাপরে এখন রাত্রে প্রায় 11:12 বেজে গেছে গভীর রাত বাবা কে কখন মারা যাবো কেউ কি জানি বাজান জোরে বলেন কেউ জানি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা গান আর হাতে হইল হায়াত গাইরে মৌত হইল পায় হাতে হইল হায়াত গাইরে মৌত হইল পায় যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে যায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা জোরে আর 40 দিনের আগে বাইরে বউকের নিশানি 40 দিনের আগে বাইরে বউকের নিশানি জমদুতে বান্দা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা জোরে আর মাওলানা রাশিদুল কয় মনেতে ভাবিয়া মাওলানা রাশিদুল কয় মনেতে ভাবিয়া অন্ধকারে রাখবাই আল্লাহ কোন অবস্থায় নিয়া আমি জানিলাম না গো যুবক মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আজকের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আজকের মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন সহসভাপতি এবং আরো অনেকে নাম দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের মাঝে বয়ান করে ধন্য করেছেন
হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আজাদী সাহেব, ইমাম দাঁতপুর কেন্দ্রীয় জামে মসজিদ উল্লাপাড়া। তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা আমার কলিজার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ নূর নবী হোসেন, এবং তৃতীয় বক্তাতে আছেন হযরত মাওলানা ফজলুর রহমান, পেশ ইমাম অত্র জামে মসজিদ। আমার কলিজার ভাইজান দাওয়াত দিতে গিয়ে আমারে দেখে এসছে। মারহাবা জোরে খান। কয়রাতে গেছে হুজুর দেখবে, সভাপতি সাহেব আর আমার ভাইজান গেছে। যাই হোক, মেহমানদারি করাইতে পারি নাই, যা করেছি। পঞ্চম বক্তা হিসেবে বয়ান করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন গ্রামের কৃতি সন্তান। আল্লাহ পাক প্রত্যেক আলোচককে কবুল করেন, বলেন আমিন। বুঝছি এদের উপরে রাগ আছে, এই জন্য আমিন ধীরে বাড়াইছে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার ধীরে কোন চাপও ফাটিয়ে গেল। যাই হোক, এরপরে আমি মূর্খ নাদান, নালায়েক, অযোগ্য, পাপী তাপী, আল্লাহর অবাধ্য গোলাম, রাত্রি 11টার পরে আপনাদেরকে ঘুমের সময় নষ্ট করিবে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন, পর্দার আড়ালে উপস্থিত আছেন আমার আম্মাজান এবং বোনেরা, সামনে মুরব্বী বাবাজিরা, ভাই বন্ধুগণ, যুবক, কলিজার যুবক, আইকন যুবক, আমার কচিও কাছে। আসুন আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত হায়াতুত তাইয়্যিবা নামক সুন্দর ডিসিশন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখে দেহ মন সুস্থ করে, আরাম দিয়া, আয়েশ দিয়া, মনোনীত করে, সিলেকশন করে, গুনার কাজে না রেখে নেকের কাজে লাগাইছেন। শুধু তাই না, জান্নাতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এখানে আসতে পেরে সবাই খুশি? একটু হাত পেলেন তো, কারা কারা খুশি নাই? আচ্ছা, চলে এবার কারা কারা খুশি? তাহলে আমি দেখতে চাই মধুপুরবাসী আপনাদের ইমানি পাওয়ার কতটুকু, ইমানি পাওয়ার দিয়ে আল্লাহকে খুশি করেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর বেড়ে বেড়ে আলহামদুলিল্লাহ। হাত নামায়া দেন। লাখো কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আলী সরগারিন মায়ামিনার এতিম নবী, এতিম সন্তান, আমাদের রাহবার উম্মতের কান্ডারি নবী, আমার যে নবী এখনো মদিনার রোজায় কান্না করতে করতে মদিনার মাটিকে কাদা করে দিলেন। এজন্য দরুদ নবীর প্রতি, তার প্রতি প্রাণ ঢালা দরুদ আর সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। ওয়াজের যৌবনী সময় থাকে, কি কোন ওয়াজের যৌবনী সময় আছে না? আছে। এখন মানুষের প্রন্ধ আসবে, মাথা ঘুরানি দিবে। সারাটা দিন আপনারা পরিশ্রম করছেন, কেউ দোকানে করছেন, খাতে করছেন, মাঠে করছেন, হাটে করছেন। আমার মা বোনেরা সারাটা দিন কাজ করছে বাপ, কিন্তু এত রাত্রিতে কেমনে যায়? তারপরও আমি জানি আপনারা আমি মাওলানা রাশিদুলের পাগল না। এরপরে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা কারোর পাগল না, একমাত্র পাগল কোরআনের। ঠিক কিনা? বন্ধুত্ব কোরআনের সাথে করা লাগবে কি লাগবে না? কোরআন নিয়ে মরতে চাই না, চাই কি চাই না? কবরের মধ্যে আমি আপনার সঙ্গে কেউ যাবে না, কোরআন যুবক আকৃতি ধারণ করবে, যাবে কোরআন। সুবহানাল্লাহ। ও বাবা, কবরে তো যাবো আব্বাজান, এই দুনিয়ায় থাইকে কি নিয়ে যাইতে পারবেন দেখি বলেন? কেউ নিতে পারবেন কিছু? কেউ নিতে পারবেন? কত মানুষ নামি আপনার থেকে চলে গেল, ডাইনি থেকে গেল, বামে থেকে গেল। বাপ কেউ উঠেন না, বাপ অল্প সময় একটু ধৈর্য ধরে বসেন। আর যারা পেশাবাসী যান, সমস্যা নেই, আবার ঘুরে আসা লাগবে, কি কারণ? অল্প সময় আমি কথা বলবো, আমি মূল পয়েন্টে চলে যাব। তবে বাপ, যেই কথা আমি বলতে চাইতেছি, আপনার ঘরের মধ্যে এক সময় আপনার দাদাই ছিল, আজকে নাই। কত বছর হয়ে গেছে মাটির কবরে। বাপরে, আমি আপনি সবারই একদিন যাওয়া লাগবে কি লাগবে না বলে? মানুষ যতটাই করুক সব মিথ্যা, মিথ্যা সব। কবরে যে যাবে এটাই চির সত্য। আমার মরা মুখ কানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখি।
দেখে আমার মুখ কানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস তোরা, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে দিস আমায়, কলমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা কান। এরা মধুপুরের যুবক, এই দুনিয়া কারো চিরজীবন থাকার জায়গা না, দুনিয়া ছাড়িয়ে যাওয়াই লাগবে। যত টাকার মালিক হও না কেন, গাড়ির মালিক হও না কেন, লক্ষ লক্ষ টাকা তোমার, ওই মালাকাল মাউত যখন সামনে হাজির, সব শেষ হয়ে যাবে। মধুপুরের মুসলমান, কিছুই তোমার আমার সঙ্গে যাবে না। জোরে জোরে বলা যায় না, কথা ঠিক কিনা? এরা আমার আইকন যুবক, আমিও একজন যুবক, এই জন্য বারে বারে যুবকের প্রতি টান। কত যুবক মানুষ এরকম করে ঘুমের ঘরে মারা গেল, পানিতে ডুবে মারা গেল। মোটর সাইকেল বাইক চালাইতে গিয়া যুবকের মরণ, ওই মায়ের কান্নাকে দেখে আমার পুতু নাই, আমার কলিজার সন্তান নাই, কোথায় আসো? আমার জাদু নাকি অমুক জায়গায় বাইক চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করেছে, আমার জাদুরি আমার কাছে আইনা দাও, আমি মায়ের ভালো লাগে না। তোমার মরণ দেখে তোমার বাবাই কাঁদবে, দাদাই কাঁদবে, মা কাঁদবে, বোনেরা কান্না করবে রে যুবক। কিসের গৌরব, কি করো, কোন পথে চলো তুমি? ওই মুহাম্মদ নবীর পথে চলো, মদিনার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। এরে আল্লাহর বান্দা তাকাইয়া যাবো, দুনিয়ায় যতই তুমি ছোটাছুটি করো না কেন, রাসূলের শাফাআত ছাড়া উপায় হবে না। ওই কবরে কি হবে আমার? ওই কবরে কোনো বান্ধব নাই, বন্ধু নাই। ওই কবরে তোর মা যাবি না, তোর আদরের বাবা, এমন কেউ নাই তোর সঙ্গে যাবে। এই দুইটা খালি হাত নিয়ে বান্দা একদিন দুনিয়ার ময়দানে এসেছিলেন। এমন একদিন হবে আবার তোমার জন্মদিনের দেশ বানায়া উলঙ্গ করে সাদা মার্কিনের কাপড় পরায়া বান্দা তুমি আমি রে কবরের ময়দানে রাখবে, কিছুই যাবে না, যাবে না। কিন্তু মায়ার নবীর গোলাম হইয়া যদি, আশিক হইয়া যদি, আল্লাহ তাআলার ফরজিয়ত বিধান মানিয়া আমল করিয়া, আমল নিয়ে জিন্দেগি চালাইয়া ওই মাটির কবরে যদি রওনা দাও, আল্লাহ বলেন ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ নিয়ে গেলে বান্দা ওই মাটির দুই পাজরের মাটি এমন জোরে চাপ, এমন জোরে চাপ দিবে, এরে বান্দা সহ্য করতে পারবি না। দুই পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ওই কবরে তোর মা নাই, ওই কবরে তোর বাবা নাই, একটা ল্যাপ দিবে না, কাঁথা দিবে না।
ওই কবরে কোনো বালিশ দিবে না রে বান্দা, হিসাব করে যাইও। তুমি নরম বিছানায় ঘুমাও, কিন্তু তোমার লেপ কম্বল শীতের দিনে সারা ঘুম ধরে না। চিন্তা করে দেখো, এই একই রাত্রিতে তুমি ঘুমাও খাটের ময়দানে, তোর মা নাই, ওই মারে কবরের 120 বছর হয়ে গেল। ওই মারে রাখিয়া ওই মায়ের কবরে বন্যার পানি যায়, যায় কি যায় না? বর্ষার দিনে বন্যার দিনে বন্যার পানি, এরপরে এত গরম, মার কবরে একটা এসির ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই। এরে বান্দা তুমি গরমের বেলায় এসি ছাড়া ঘুমাইতে পারো না। এরে বান্দা তুমি তাকাইয়া দেখো, ফ্যান ছাড়া তোমার ঘুম হয় না। ওই মাটির কবরে তোমার পূর্বপুরুষ চলে গেল। বান্দা তুমিও যাইবা, আমিও যাব, কিন্তু যাওয়ার বেলায় কে নিয়ে যাইবা? দুনিয়ার বাজার ঘাট করতে গেলে 5,000 10,000 টাকায় তোমার বাজারের ব্যাগ ভর্তি হয় না। জোরে কোন ঠিক কিনা? সবাই কোন ঠিক কিনা? বাজান ভালো লাগে, চালাবো, একটু চালাবো, মাশাআল্লাহ। তাহলে বাজার করতে গেলে 5,000 ব্যাগ ভরে না, কিন্তু তুমি আমি অচিনপুরের যাত্রী, তুমি আমি অচিনপুরে রওনা দিব। কিন্তু বাবা কি নিয়ে যাইবা? তোমার বাজার কোথায়? বিদেশ বাড়ি গেলে নখ কাটা সারা কাটা বেলেট পর্যন্ত কিনে নিয়ে যায়। তুমি এত অচিনপুরে যাইবা, যেই অচিনপুরের কোনো ঠিক ঠিকানা নাই, শুরু হবে তার শেষ কোনো দিন হবে না। ওই জায়গায় যাওয়ার জন্য কোন আমল জমাইলা? বিবেকের কাছে প্রশ্ন করে দেখো। আমলের বেলায় জিরো, কথার বেলায় হিরো। নামাজ পড়তে চাই না, কিন্তু নামাজি মুসল্লি দেখলে চলে, আছে না নাই? নামাজ পড়ো, ইমান ঠিক করো, আছে না নাই? আল্লাহ পাক বলেন নামাজ এই মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। শুধু তাই না, যেই কথা বলতে চাই, ওই কবরে আমরা খালি হাতে যাব, আমল নিয়ে যাওয়া লাগবে। আপনি জানেন না, আমার মায়ার নবী, তোমার আমার মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য কত পেরেশান। এখন যদি প্রশ্ন করি, বলেন তো, এখন আমাদের মাথার উপর দিয়ে কোন মাস যাইতেছে? আল্লাহ কোনাইছি রজব মাস, রজব মাস সবাই একসাথে পাওয়া যায় না। জোরে বলেন। ওই যে মুখে বোবাই ধরছে, মনে হয় বোবা শয়তান ধরছে না। বলেন রজব মাস, আরো জোরে, আরো জোরে, হইল না? এই গ্রামে আবার রজব রজব নামে কেউ নাই, কেউ আবার আল্লাহ এজন আবার ভয় পাইন না, আমি মাস মুখস্থ করাইতেছি। আল্লাহ রাসূল বলেন, আরবি তারিখ মাস যদি কেউ না জানে মুহাজ্জমার মধ্যে, তাহলে ওই জায়গার সমস্ত মানুষ গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। এই জন্য একটু মুখস্থ করাইলাম। রাগ করছেন? সবাই রাগ করছেন মনে হয়? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। ও বাপ, আরেকটা দোয়া করি। এই যে কত সুন্দর জান্নাতি পাখিদের মতো আমরা বসে আছি, আপনারা কি চান না আমি বক্তা সহ, আপনারা শ্রোতা সহ সবাই আল্লাহ পাক যেন কাল কিয়ামতে এরকম ভাবে জান্নাতে দিয়ে দেয় আমাদেরকে? আমরা যাইতে রাজি না বাজি? রাজি। রাজি যদি থাকেন, যতটুকু সময় আমি থাকবো, খবরদার এক চুল উঠতে পারবেন না, আল্লাহর দরবারে মামলা দিয়ে দিব। সবাই একদম ঠিক করে হবে না, সবাই কম। আমি আবার একা একা খাই না, চা এসে চা খাই নাই, আমি খালি সবাই নিয়ে খাবো, কি কাম? হ্যাঁ, তাহলে যেই কথা বলতেছিলাম, তাকাইয়া দেখরে মধুপুরের মুসলমান, এই মায়ার নবী তুমি আমি তোমার জন্য আমার জন্য কত কান্নাকাটি করেছে, তোমার টের পাও নাই, তুমি আজও টের পাইলে না। তুমি জানো না রে বাবা, ওই মদিনার নবী তুমি আমি গুনাহগার উম্মতের জন্য অনবরত কান্না করেছেন।
63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর নবী এমন একটা মুহূর্ত নাই যে উম্মতি উম্মতি বলেন নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, বনি ইসরাইলের মধ্যে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরে মধুপুরের যুবক তাকাইয়া দেখ, আমাদের মাথার উপর দিয়ে রজব মাস যায়, আমরা এমন হয়েছে শুধু ইংরেজি নিয়ে থাকি। বাচ্চারা শিখাই বলি, কও ড্যাডি মানে কি? কয় বাবা। ড্যাডি মানে বাবা। কয় বলো তো? বিড়ালের ইংরেজিকে কয় ক্যাট, কুকুরের ইংরেজি কয় ডগ। 2 দিন পরে ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে অভিমান করিয়া তোমার আমার বাচ্চা বলো গালি দেয় কি দেয় না? ওই যে ডগ শিখেছে, ক্যাট শিখেছে। 2 দিন পরে বাবা সন্তানের মধ্যে অভিমান, ভালোবাসার অভিমানে বইলে পালায় ডগ। কি কয়? ডগ মানে কি? ডগ মানে। এখন বাবার মন বেজার, আমি বলি ওরে বাবা, তুমি বাংলা শিখাও কোনো বাধা দিব না, তুমি ইংরেজি শিখাও কোনো বাধা দিব না, পাশাপাশি আরবিটারে শিখাও। তোমার ইঞ্জিনিয়ার পোলা, তুমি মরণকালে একটা কালেমা তোমার কানে দিতে পারে না, এই ইঞ্জিনিয়ারের দরকার নাই। কথা পাই না? কথা পাই না? তোমার এমন কোলাকালের মধ্যে দাঁড়িয়ে নেই বড় অফিসার, তুমি মারা গেলা তোমারে দাফন করবে না, কয় 4 ঘন্টা দেরি করা লাগবে। কয় কেন? কয় সন্তান আসবে। ওই সন্তান বাবাকে মাটি দেওয়ার জন্য ঢাকা থেকে এলাকার বাড়িতে গ্রামের বাড়িতে রওনা করেছে। এই এলাকার বাড়ি আসা পর্যন্ত 3টা ওয়াক্ত নামাজের টাইম গেছে, নামাজ পড়ে নাই বাবার সঙ্গে। এই সন্তান দিয়ে কি কোনো কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? মাদ্রাসার পোলাপানের দিকে তাকাও, তুমি বুড়া হয়ে গেছো, তুমি নামাজ পড়তে গেলে তোমার নামাজ ভুলদারে কয় দাদু ভাই এইরকম বসা যাবে না, কারণ ওরা জানে 2 রাকাত নামাজের 7টি মাসআলা। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আর আপনি জানেন 7টি মাসআলা বলতে পারবেন, একটা নেই। হ্যাঁ, এই যে ছাত্ররা আছে, আমি এখন ট্যালেন্ট যদি দেখাইতে পারি পারবো, সমস্যা নাই। ওরা পারে 2 রাকাত নামাজে কয়টি মাসআলা? আর আমি বলবো কিন্তু আলহামদুলিল্লাহ আমার সহি হয় না। ঠিক কিনা জোরে গান? আল্লাহ কয় যখন ছিল চামড়া টাইট বান্দা আমার সাথে করছো ফাইট, এখন চামড়া হয়েছে ডিল, আর তুমি চারা গাড়ি আমার সাথে দিবে রেছে মিল। ইন্না শাইতানা খাইকা ওয়াল খুশি ওয়াল কিল, কয় ফেরেশতা তুই রেডি রাখিস খবর। কথা কয় না করে? তুমি আজীবন আবার দেখেন কি মানে দালালি। ওই মান সাহেব আমার আব্বা মরে গেছে, আমার আব্বার লেগে একটু আমার হবে দাদা দিয়ে মাটি দিবার যায়, ও আলামিল্লাতে রসুলিল্লাহ, রসুলের হাওলায় দিয়ে ইসলাম। ও আজীবন রসুলের দুশ্মনী করেছে, ও আজীবন কোরআনের দুশ্মনী করেছে, ও আজীবন উলামায়ে কেরামের দুশ্মনী করেছে, উলামায়ে কেরামকে কারাবন্দী রেখেছে। ওর মতো শয়তান কুলাঙ্গারকে যদি ও আলামিল্লাতে রসুলিল্লাহ বলে, রসুল এত পাগল না তোমার মতো, তার থেকে তাকলুকে কোনোদিন বোঝা নিবে না। সাইজ কি হুজুর ইয়া করেন না, ওয়া করেন না, নানান দিকে ঝামেলা আছে না নাই? আমাদের পায়ের এলাকায় খুব ঝামেলা, ইয়া নিয়ে ঝামেলা, ওয়া নিয়ে ঝামেলা। ও যে মরবি এ চিন্তা আর নাই। কথা কন না কেন? অবাক। এখন যদি আমরা চিল্লা পাল্লা করি, মারামারি কাটাকাটি করি একটা সম্পদ নিয়ে, কিন্তু ঠাস করে পড়ে মরে গেলেন, এই কামড়া কান্দি করে হইবে কি?
ওইটুক সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করতি, আর একবার যদি আল্লাহটা কবুল হয়, তোর জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে।